হঠাৎ একদিন শিয়ালটা নিজের জীবন বাঁচাতে একটা কাঠের গুঁড়ির মধ্যে ঢুকে পড়ে, কারণ তাকে তাড়া করেছিল কিছু ভয়ঙ্কর দানব। আর সেই কাঠের গুঁড়ির মধ্যে দেখা হয় একটা ছোট্ট ফুটফুটে পাখির বাচ্চার সাথে। চলো দেখে নেওয়া যাক এদের শেষ পর্যন্ত কি হয়। গল্পটি শুরু করার আগে আমার মিষ্টি বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। গল্পের শুরুতে আমরা দেখি একটা ক্ষুধার্ত শিয়াল খাবারের খোঁজে এখানে ওখানে খাবার খুঁজে বেড়াচ্ছে, আর অন্যদিকে দুটো দানবের মতন দেখতে শূকর মাছ খাবার প্রতিযোগিতা করছিল যে কে কটা মাছ খেতে পারে। আর এটা দূর থেকে দেখছিল সেই শিয়ালটা, আর ভাবছিল কিভাবে এখান থেকে মাছ নিয়ে আসা যায়। খেতে খেতে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর এই সুযোগে সেই শিয়ালটা একটা মাছ তুলে সেখান থেকে দৌড় লাগায়, আর সেটা শুকোগুলো দেখে তাকে তাড়া করে। কিন্তু দুর্ভাগ্যবশত শিয়ালটা দৌড়াতে গিয়ে মাছটা মুখ থেকে পড়ে যায়, আর সে কোনো রকম তার জীবন বাঁচিয়ে একটা গাছের গুঁড়ির মধ্যে লুকিয়ে পড়ে আর তাদের চলে যাবার অপেক্ষা করতে থাকে। তখন সে দেখে ওখানে একটা ডিম রাখা আছে। সে দেরি না করে তাড়াতাড়ি ডিমটা মুখে ভরে ফেলে। মুখে ভরতেই তার গলার মধ্যে কিছু যেন খোঁচা দেয়, আর সে ডিমটাকে বের করে ফেলে আর দেখে সেখান থেকে একটা ছোট্ট ফুটফুটে পাখির বাচ্চা বেরিয়ে এসেছে। বাচ্চাটা শিয়ালটাকে মা ভেবে তার দিকে এগিয়ে আসতে থাকে, আর শিয়ালটা ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। বাইরে বেরিয়ে সে ভাবে হয়তো তার খিদে পেয়েছে, তাই সে তার দিকে এগিয়ে আসছিল। তখন সেই ছোট্ট বাচ্চাটার জন্য কিছু খাবার নিয়ে যায়, আর সেই খাবারটা পেয়ে বাচ্চাটা খুব খুশি হয়ে সেইটা খেতে শুরু করে। তখন দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়, আর শিয়ালটা পাখির বাচ্চাটাকে নিজের বাচ্চার মতন আগলে আগলে চলতে শুরু করে। শিয়াল তো আর উড়তে পারে না, সে চেষ্টা করছিল তাকে ওরা শেখানো। অনেক চেষ্টা করার পর অবশেষে পাখির বাচ্চাটা উড়তে শেখে। শিয়ালটা নিজে বাচ্চার মতন তাকে মানুষ করতে শুরু করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে পাখির বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। এখন সে ভালো মতন উড়তে পারে আর শিকারও করতে পারে। শিয়ালটার অনেক দিনের আশা ছিল মাছ খাবার, তাই তাকে নিয়ে একদিন সেই জঙ্গলি শূকরগুলোর বাসায় যায় আর পাখিটাকে মাছ তুলে নিয়ে আসার জন্য বলে। কিন্তু হঠাৎ করে তাদের পিছনেই সেই শূকরটা চলে আসে আর তাদেরকে তাড়া করে, আর তারাও ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে তারা পাহাড়ের শেষ মাথায় এসে পড়ে, আর এটা দেখে শূকর দুটো খুব মজা পায়, কারণ তাদের আর যাবার কোনো রাস্তা ছিল না। তখন পাখিটা শিয়ালটাকে শূকরগুলোর হাত থেকে বাঁচাতে পাহাড় থেকে নামতে সাহায্য করে। কিন্তু যেহেতু সে অনেক ছোট ছিল, তাই তাকে নিয়ে উঠতে তার কষ্ট হচ্ছিল, আর এটা শিয়ালটা বুঝতে পারে। তাই সে তার পা ছেড়ে দেয়। কিন্তু হঠাৎ করে সেখানে একটা বড় পাখি এসে তাকে ধরে ফেলে আর নিচে নামিয়ে নিয়ে আসে। নামার পর সেই বড় পাখিটাকে দেখে অবাক হয়ে যায়, কারণ দুটো পাখি একই রকম দেখতে। তখন সে বুঝতে পারলো এটাই সেই ছোট্ট পাখিটার মা, যে ডিম পেড়ে চলে গিয়েছিল, আর সে তার বাচ্চাকে এতদিন ধরে বড় করেছে। বড় পাখিটা জানতো যে মাছ খাওয়ার জন্যেই তার এত বড় বিপদ হয়েছিল, তাই সে তাড়াতাড়ি করে নদী থেকে একটা মাছ ধরে এনে দেয়, আর শিয়ালটাও সেটা পেয়ে খুব খুশি হয়ে যায়। তখন ছোট্ট পাখিটা তার কাছে আসে আর তাকে আদর করেই তার মায়ের পাশে যায়, আর তার মায়ের সাথে দূর আকাশে উড়ে যায়। শিয়ালটার মনে মনে খুব কষ্ট হয়, কারণ সে ছোট্টবেলা থেকে তাকে মানুষ করেছিল। তখনই ওপর থেকে শূকরগুলো আওয়াজ দেয়, আর সে মাছ পাওয়ার আনন্দে সব ভুলে যায়, আর তাদেরকে দেখিয়ে দেখিয়ে মাছ খেতে শুরু করে। আর মাছ খেতে খেতে মনের আনন্দে সেখান থেকে চলে যায়। আজকের মতন আমারও যাবার সময় হয়ে গেছে, তাই বলে দুঃখ পেও না, খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন গল্প নিয়ে। বাই বাই বন্ধুরা।